ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠি চালাচালির পর এবার আইসিসির সাথে বিসিবি কর্তাদের হয়েছে ভার্চুয়াল মিটিং, যেখানে আইসিসি বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। সাইফুল রূপকের রিপোর্ট। জয় শাহর আইসিসি, জয় শাহদের বিসিসিআই। ভারত আইসিসি কোনো কর্মকর্তারাই আসলে বাংলাদেশের দাবি মানতে চাইছে না। তবে কি বাংলাদেশ ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে দেখা যাবে না? মঙ্গলবার দুপুরে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিসিবির একটা টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স মিটিং হয়েছে। সেখানে লম্বা সময় আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকবার জানিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলতে চায় না, দল পাঠাতে চায় না। আইসিসিও সিকিউরিটি টিম নানা রকমের পয়েন্ট ধরিয়ে দিয়েছে। তবে মঙ্গলবার যে মিটিং, সেখানে কিন্তু আইসিসি খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে, অর্থাৎ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিসিবি যে মিডিয়া রিলিজ দিয়েছে সেখানে উঠে এসেছে আইসিসির ভাষ্য হলো সূচি প্রকাশ হয়ে গেছে, টিমগুলো গঠন, পাশাপাশি বিভিন্ন দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই সময়টাতে অর্থাৎ বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ আগে চাইলেই সূচি পাল্টানো যাবে না, চাইলেই গ্রুপ চেঞ্জ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ যেন তাদের যে স্ট্যান্ড, অর্থাৎ ভারতের মাটিতে যে খেলতে চাইছে না, সেই স্ট্যান্ড থেকে যেন সরে আসে। বিসিবি যেটা মিডিয়া রিলিজে জানিয়েছে যে বিসিবি তাদের স্ট্যান্ডে অনড়, অর্থাৎ তাদের যে দাবি ভারতের মাটিতে খেলতে চাইবে না, ভারতে আসলে দল পাঠাবে না, সেখানে তারা এখনো সেই জায়গাটাতে অনড় আছে এবং কোনোভাবেই আসলে ক্রিকেটারদের বা টিম ম্যানেজমেন্টের নিরাপত্তার যে সংখ্যাটা থাকে সেখানে দল পাঠানো ঠিক হবে না। বিসিবি এখন সেটাই বলছে, হয় বাংলাদেশ দল ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবে ভারতে যাবে বিশ্বকাপ খেলতে, নাকি ভারতের বাইরে যেহেতু সুযোগ নেই তাহলে বিশ্বকাপটা বয়কট করবে। এই জায়গাটাতে আসলে স্থির হয়ে আছে। বিশ্বকাপে যাবে কি যাবে না এখনো আসলে 3 সপ্তাহ আগে কেউ বুঝতে পারছে না। সো বলা যায় যে বিশ্বকাপে বাংলাদেশ যদি যায়ও, ক্রিকেটারদের জন্য এই যে ঘটনাগুলো তাদের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে।